তাল এখনো পাকে না, যেদিন পাকবে ওই সিজনে আপনাদের সবাইকে তালের পিঠা খাওয়ানো। তালের পিঠা বানানোর আগে সাধুকে জিজ্ঞেস করতে হবে তাল আপনি কবে নিয়ে আসবেন। তাল আনলেই তো তাল না আনলে তো হবে না। পিঠা বানাবে না। না, রোদের আলো আমাদের সবার মধ্যে। আমি কেন একা আলো? আমার সাধু, আমার পান্না, আমার পুরো টিম, আমার ডিরেক্টর। রোদের আলো দর্শকের মধ্যেও আছে, হ্যাঁ, সবার মধ্যেই ছড়াই। না হলে আপনারা কি আসতেন বলেন? সিনেমা রিলিজ হলো, এখনো আপনারা যেভাবে সাধুর বউকে বা সাধুকে পছন্দ করছে, এটা আমার জন্য খুবই, এটা আমার কাছে অস্কার পাওয়ার মতন অনুভূতি। যারা দেখেছে ভালো বলছে। আমি আসলে দেখতে দেখতে আমি আমার সাধুকে বলছিলাম যে আমরা দেখতে দেখতে আসলে একটা ওই সময়ে মোমেন্টগুলো মনে করছিলাম, আর একটা ঘোর ঘোর লাগছে, বাট অবশ্যই আনন্দের অনুভূতি। কি মনে হচ্ছে এতদিনের কষ্ট পরিশ্রম সার্থক হয়েছে? আপনারা ভালোবাসা দিচ্ছেন, পছন্দ করছেন, এটাই এনাফ। মানে এটাই ভালো লাগছে। কষ্ট মানে আমরা তো আনন্দ নিয়ে কাজটা করেছি, এই ফ্রেজটা আরেক রকম আনন্দের। আমার ভালো লাগে যখন আমরা যে সুখ অনুভব করেছি বা আমরা যে এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে গিয়েছি, এটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। সো দেখি এখন অডিয়েন্সরা আরও যারা দেখবেন, আরও কিছুদিন পর আরও বুঝতে পারবো কেমন কী অনুভূতি। অনেকেই বলছে যে রোদের সব আলো আপনি কেড়ে নিয়েছেন। না না, রোদের আলো আমাদের সবার মধ্যে। আমি কেন একা আলো? আমার সাধু, আমার পান্না, আমার পুরো টিম, আমার ডিরেক্টর। রোদের আলো দর্শকের মধ্যেও আছে, হ্যাঁ, সবার মধ্যেই ছড়াই। না হলে আপনারা কি আসতেন বলেন? এত মানুষ। সাধুর থেকে সাধুর বউয়ের পরিশ্রমটা আসলে আমরা সাধু তো দেখেছি, আর সাধুর বউকে যে আসলে যেভাবে দেখানো হয়েছে বা তুষিকে যেভাবে রোজে দেখানো হয়েছে, অনেকটা স্ট্রাগল করে আসলে এই ধরনের আমরা প্রেস মিটও শুনেছি বা তখন কথা বলছিল। একটু এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো, সেই দিনগুলোর কথা যখন মনে পড়ছে এবং প্রত্যেকটা কন্টেন্ট আসার পরে গান, ট্রেলার বা আপনাদের প্রমোশনাল নানান অ্যাক্টিভিটিস আসছে, দারুণ প্রশংসা পাচ্ছে। হাউসফুল আমি দেখলাম যে সেই জায়গা থেকে এই বিষয়গুলো কীভাবে দেখছেন আসলে? না, আমাদের সাধু অক্লান্ত পরিশ্রম করেছে এই কাজটা করতে, যে পান নাও মানে ওনারা দিনের পর দিন নৌকা চালিয়েছে। আমাদের মতন শহরে বেড়ে ওঠা মানুষদের পক্ষে সম্ভব না গ্রামের মানে এত কাছাকাছি জীবনে ঢোকার। তো এটা আমরা সবাই চেষ্টা করেছি এবং এই প্রচেষ্টা সবার ছিল। আমাদের টিমে শুধু অ্যাক্টররা না, আমাদের টিমমেটরা যারা ছিল, আমাদের আর্টের কস্টিউমে, আমাদের আর্টে, নিজাম ভাই বাড়িটা অক্লান্ত পরিশ্রম করে বানিয়েছে, নসিব বানিয়েছে, সানি ছিল, মানে যাদের নাম না বললেই না, যারা এত কায়িক পরিশ্রম করেছে অক্লান্ত দিনের মাসের পর মাস। তো এটা আসলে মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স। এবং যখন আমি দেখছিলাম, আসলে তো রইতে আরও বেশ কিছুদিন আগে করা, এরপর তো আমি আরও অনেক ক্যারেক্টার করেছি। এখন যখন আমরা সবাই একসাথে হয়ে আজকে দিনে দেখছিলাম, বারবার আমাদের ওই মেমোরি স্মৃতিগুলো মনে পড়ছে যে কি অসাধারণ একটা সময় কাটিয়েছি। খুবই ভালো অনুভূতি আসলে। এই এক্সপিরিয়েন্স আসলে ভাষা দিয়ে প্রকাশ করা আমার জন্য ডিফিকাল্ট। সাধুর বউ নামে নানানভাবে প্রশংসা পাচ্ছেন, নিজের নামটা ছেড়ে এখন সাধুর বউ নামে সবাই ডাকছে, প্রমোশনালগুলো দেখছি এবং অনেকগুলো ভালোভাবে নিচ্ছি। এটা কেমন এনজয় করছে? একজন অ্যাক্টরের জন্য এটাই তার সর্বোচ্চ বড় সম্মান, যে যখন তার চরিত্রের নামটা বেশি পছন্দ করে বা তার নিজের নামের থেকে তার চরিত্রের নামটা প্রিয় হয়ে ওঠে সবার। তো এটা ট্রেলারে যখন রিলিজ হলো তখন থেকে সবাই সাধু আর সাধুর বউকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা। এবং এখন তো সিনেমা রিলিজ হলো, এখনও আপনারা যেভাবে সাধুর বউকে বা সাধুকে পছন্দ করছে, এটা আমার জন্য খুবই, এটা আমার কাছে অস্কার পাওয়ার মতন অনুভূতি। সাধুর কাছে এবার একটু যেতে তাল এখনো পাকে না, যেদিন পাকবে ওই সিজনে আপনাদের সবাইকে তালের পিঠা খাওয়ানো। তালের পিঠা বানানোর আগে সাধুকে জিজ্ঞেস করতে হবে তাল আপনি কবে নিয়ে আসবেন। তাল আনলেই তো তাল না আনলে তো হবে না। পিঠা বানাবে। সাধুকে জিজ্ঞেস করেন তাল কবে পাকবে এবং তাল কবে এনে দিবে পানির কাছে। যেই পিঠা আপনারা দেখলেন হলে, ওই পিঠা খাওয়াবো।